ঠিকঠাকভাবে আপনি কাজ করুন তো যে কাজ হয় কিনা, সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি কাজ হতেই হবে। আমার কাছে প্রশ্ন হলো, কথার থেকে কাজের দাম বেশি। আপনি আগে কাজটা করে দেখুন তো হয় কি না হয়। কাজটা করুন, ইনশাল্লাহ আসসালামু 100%। আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয়া আজিজু। ঠিক আছে, আল্লাহ পাকের একটা নাম, আল্লাহ পাকের একটা সিফাতি নাম, গুণবাচক একটি নাম, ইসমে আজম বলা। ঠিক আছে, তো আমি এ বিষয় নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আজকে একটা ভিডিও দিচ্ছি। আজকে যে আমলটা দেবো, যে কাজটা দেবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ আছে। অ্যাকচুয়ালি একটা বশীকরণের কাজ করতে গেলে অনেক কিছু প্রয়োজন পড়ে। অনেকেই আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক চ্যানেল আছে, অনেক আছেন, তাদেরকে খারাপ বলছি না, যাই হোক। তো ছোট একটা নকশা, বাংলায় কটা সংখ্যা লিখে দিচ্ছে, এটাকে জ্বালিয়ে দাও, এটাকে পুড়িয়ে দাও, আপনার ভালোবাসা মানুষ আপনার পিছনে পাগল হয়ে ছুটবে। যদি সেটাই হতো তো অনেক কিছু হতো, আর সবাইকে ছুট করাতো। মূলত বিষয় ওটা নয়। প্রথমত এই ধরনের কাজ করতে গেলে আপনাকে আগে সাধনা দরকার, সাধনা, আমল দরকার। যদি আমল সাধনা না থাকে, আপনি কখনই কাজের রেজাল্ট, কখনই ফলাফল পাবেন না। এইবারে একটা কথা বলি, দেখেন এই ইসলামিক কাজ, এটা আল্লাহ পাকের কোরআন থেকে। তো এবার এই যে কাজটা আপনি অবৈধ করলে হবে না। আপনার গার্লফ্রেন্ড, আপনি যদি তাকে বিবাহ করতে চান, যে তার সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে, ঠিক হয়ে গেছে, এখন সে করতে চাইছে না, সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। আপনার শুভ বিবাহ, মানে বৈধ কাজে সে রাজি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে, আসতে চাইছেন, আপনি এই কাজগুলো করুন। তবে এই একটা কাজ না, আমি যে ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এখানে যে কটা কাজ দিয়েছি প্রত্যেকটা কাজ আপনাকে একত্রিত করবে, তারপর আপনি রেজাল্ট পাবেন। তো এবার এই একটা কাজ দেখতে পাচ্ছেন, এর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই যে আজ যে টোটাল যে কাজটা দেবো, এই কাজটা আপনি যদি মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, ঠিক আছে, অফিসের বস, বা আপনার কাউকে বাধ্য করা, চল যে আপনার কথা সে শুনুক, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শেষ কথা হয়ে দাঁড়াবে, তাহলে আপনি এই কাজটা করুন। তো এবার এই কাজটা কিভাবে করবেন আমি আপনাকে বলবো, একটা করে বলবো। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হবে। এবার এটা কি করবেন, যে আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার প্রয়োজন, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার ভালোবাসার মানুষ, আপনি এটা কি করবেন, তাকে তাকে যদি সে সম্মুখে সম্ভব হয় ভালো, আর যদি না হয় তাকে স্মরণ করে, তার দিকে মুখ করে, তাকে অনুভব করে আপনি প্রত্যেক একবার করে পড়বেন এবং তার নাম নেবেন। ঠিক আছে, মনে করেন যে আপনার নাম, তো আপনার নাম যাই হোক, ঠিক আছে, আপনি পুরুষ হলে আগে আপনার নাম বললেন, দিয়ে বিন দিয়ে আপনার পিতার নাম দিয়ে, এবার আলাহুব্বু বলার পরে যে মহিলাকে বশ করছেন তার নাম নেবেন। মহিলাদের ক্ষেত্রে কি করবেন, বিনতে মায়ের নাম দিয়ে ফারহান ফারিফাতা ও সায়দা সাউদ বলে আপনি 7 বার পড়বেন। 7 বার পরে আপনি তার দিকে ফু দেবেন। প্রত্যেক একবার করে পড়বেন আর তার দিকে ফু দেবেন, তাকে ফু দেবেন। ঠিক আছে, যদি সেটা আপনার হাজব্যান্ড হয় তাহলে আস্তে আপনি ফু দেবেন যাতে বুঝতে না পারে। দেখবেন আপনি কাজটা যেদিন করবেন একদম বারুদের মতো কাজ হবে, একদম কারেন্টের মতো রেজাল্ট, হাতে নাতে আপনি রেজাল্ট পাবেন। এটা একটা কাজ গেল। এরপর কি করবেন, এবার একটা কাজ যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে নকশাটা লিখেছি, একদম সেম আপনাকে এরকমভাবে লিখতে হবে। লেখার পরে আপনি কি করবেন, যেরকম নাম বললাম সেম আপনি নামটা লিখছেন। এটা আপনাকে দুটোভাবে কাজ করতে হবে। এক হলো ওই যে নোনা আতা যেটা পাওয়া যায়, কিতাবে বলা আছে আতা, তো ওই মানে যে পাতাটা হলুদ হয়ে যাবে, ঠিক আছে, হলুদ হয়ে গেলে ওই পাতার উপরে আপনাকে এই নকশাটা লিখতে হবে। কটা লিখবেন আপনি, 7টা লিখবেন। এই নকশা 7টা ওই পাতার উপরে লিখছেন, আর 7টা লিখবেন এই হরিণের ঝিল্লির উপরে। ঠিক আছে, হরিণের ঝিল্লির উপরে, এবং এই 7টা হরিণের ঝিল্লির উপরে লিখবেন। ঠিক আছে, আর 7টা কি করবেন, যদি আপনি হরিণের ঝিল্লিতে লিখবেন, আর 7টা যেটা করতে হবে সেটা আপনাকে হলো কাগজে 7টা। এইবারে 7টা আপনাকে আগুনে 7 দিন জ্বালাতে হবে।
এটা একটা ওটা একটা, ঠিক আছে। মানে পাতা একটা জ্বালাবেন, একটা জ্বালাবেন, 7 দিনে 7টা। আর নাম এখানে যেভাবে বলেছি আমি, নামটা ঠিক সেইভাবে আপনি লিখবেন, ঠিক আছে। লেখার পরে এটা 7 দিন আপনি আগুনে জ্বালাতে হবে, ঠিক আছে। গেল। এবার আর একটা যেটা কাজ দেখতে পাচ্ছেন, এইবারে এই যে কাজটা, এই কাজটা আপনাকে একটা চামড়া নিতে হবে, ঠিক আছে। এই চামড়ার উপরে আপনি এই নকশাটা লিখবেন। নকশাটা লেখার পরে কি করবেন, নকশাটা লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই নকশার উপর আপনি নাম লিখবেন, সুন্দরভাবে নাম লিখে, এবং নিচে লিখবেন ফাওরান ফারিফাতাহু ও সাইদা সাউদ। লেখার পরে আপনি একটা রূপোর মাদুলি নেবেন, ঠিক আছে। রূপোর মাদুলি নিয়ে যেটা করবেন, কালো কান নিয়ে মাদুলি ভিতরে দিয়ে, ওইটা আপনি পুরুষ হলে ডান হাতে, মহিলার বাম হাতে। এবার একটা কথা বলি, অনেকেই বলে যে যদি কোনো পুরুষ করে কোনো মহিলাকে, সেক্ষেত্রে আগে পুরুষের নাম, যদি কোনো মহিলা কোনো পুরুষকে বশ করতে চায় সেক্ষেত্রে মহিলাটার নাম আগে, ঠিক আছে। একটু আগে পরে, এমন কিছু না, কাজ একই, নামটা আগে পরে। এবার এটাকে আপনি ধারণ করলেন, ঠিক আছে। এটা আপনি ধারণ করবেন আপনার ডান হাতে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে, ওর উপর মাদুলি করে, ঠিক আছে। গেল। এবার এই একটা নকশাটা দেখতে পাচ্ছেন, লেখা আছে হাব্বুন। এই নকশা আপনাকে টোটাল 21টা লিখতে হবে। কটা? 21টা। এই 21টা নকশা লিখবেন। 21টা নকশা লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই 21টা নকশা আপনাকে 21 দিন পর্যন্ত জ্বালাতে হবে। আপনি এই সমস্ত কাজগুলো যখনই করবেন, আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে, ফোন করবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এই যে কাজটা আপনি, কিন্তু এই কাজটা আপনি বন্ধ করবেন না। এই কাজটা আপনি কোর্সটা কমপ্লিট করে যাবেন, ইনশাল্লাহ দেখবেন চিরস্থায়ী হয়ে থেকে যাবে। তা এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনাকে দুটো আগে আমল করতে হবে। যদি আপনি আমল না করেন, সাধনা না করেন, কোনো কাজের রেজাল্ট, কোনো কাজের ফলাফল আপনি পাবেন না, একদম এটা 100% গ্যারান্টি। আর আমল করুন, সাধনা করুন, 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, এই আয়াতটা আপনাকে আমল করতে হবে 501 বার। 501 বার আপনি আমলটা শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার বা জুমার রাত থেকে। 3টে পদ্ধতি আমলটা শুরু করতে পারেন। পাকসাপ্রত অবস্থায়, পবিত্র অবস্থায় কেবলের দিকে ফিরে আপনি আমলটা করবেন। এবং আমল যখন করবেন, যে ঘরে বসে আপনি গোসল টোসল করে গোসল করবেন, ঠিক আছে, নূতন জামা পরবেন। এই কাজগুলো করতে গেলে আপনাকে কিছু মানতে হবে, কিছু বাঁচতে হবে, ঠিক আছে। সাদা একটা কাপড় কিনে নেবেন, নিয়ে আপনি গায়ে থান কাপড়, জামা পরে থাকেন তার উপরে থান কাপড়টা গায়ে দিয়ে নেবেন, নিয়ে গায়ে একটু খুশবু মেখে নিয়ে যে ঘরে বসবেন, 5টা ধূপবাতি জ্বালিয়ে নিয়ে আপনি এইটা আমলটা 21 দিন আপনাকে একাধারে করতে হবে, ঠিক আছে। 21 দিন 501 বার করে এটা এবার এই দুটো আমল অ্যাকশন। এবার এই একটা নাম দেখতে পাচ্ছেন, ইয়া আজিজু, এটা আপনাকে 1001 বার করে, কারণ এটা ছোট্ট একটা নাম, বেশি সময় লাগবে না। এই দুটো আমল আপনি একসঙ্গে করবেন। আমলটা হাসিল করার পরে এই সমস্ত কাজগুলো আপনি করুন। কাজগুলো করার পরে যখন আপনি এই নকশাগুলো এরকম একসঙ্গে তৈরি করে নিচ্ছেন, নিয়ে ইয়া আজিজু প্রত্যেকটার উপরে আপনি 7 বার করে ফুঁ দেবেন। প্রত্যেকটার উপরে আপনি 7 বার করে ফুঁ দেবেন, দিয়ে আপনি এই কাজগুলো আমি আপনাকে যেরকমভাবে বলছি সেইভাবে আপনি করবেন, ইনশাল্লাহ দেখবেন 100% আপনি রেজাল্ট পাবেন। এইবার আর একটা কাজের সঙ্গে আপনাকে করতেই হবে, সেটা হলো, যে কাজটি হলো দেখেন, এবার আপনার একটা কাজ যেটা, সেটা হলো আপনি লবণ নেবেন, 700 গ্রাম মতো লবণ নেবেন। কতটা বললাম? 700 গ্রাম। ওই লবণটা 7 ভাগ করবেন। 7 ভাগ করে কোন সময় একটা সূরা আছে, আলাম নাশরাহ লাকা সদরাক, ওই সূরাটা আমি লিখে দিচ্ছি, আলাম নাশরাহ আলাম নাশরাহ লাকা সদরাক, এই যে সূরাটা 30 পারা আছে, এই সূরাটা আপনি ওই যে লবণটা, ঠিক আছে, ওই যে লবণ নেবেন, 7 ভাগ করবেন, প্রত্যেকটা ভাগে একবার করে আপনি বিসমিল্লাহর সঙ্গে একবার করে আপনি এই সূরাটা পড়বেন এবং ওই লবণে ফুঁ দেবেন, আর যাকে করবেন তার নামটা আপনি উচ্চারণ করবেন, ঠিক আছে। প্রত্যেক একবার করে। এবার এই 7টা ভাগ যখন আপনি এক জায়গায় করবেন,
করার পরে 7টা ভাগে প্রত্যেক একবার করে মানে 7 বার করে, ঠিক আছে, 7 ভাগ করবেন। প্রথম ভাগে ভুল হয়েছে একটু, প্রথম ভাগে লবণটা আপনি 7 ভাগ করছেন, ভালো করে বুঝুন। 7 ভাগ করার পরে একটা ভাগ নিলেন, নিয়ে ওই একটা ভাগের উপরে সুরোটা আপনি 7 বার করে ফুঁ দেবেন, প্রত্যেক একবার করে ফুঁ দেবেন, প্রত্যেক একবার করে ফুঁ দেবেন। আর ওই লবণে নাম নেবেন, ঠিক আছে, যে অমুক বিন অমুক আল্লাহবু অমুক বিন তমুক ফারান ফারিপাতা সায়দা সাউদ বলে আপনি ওই লবণ উপরে ওই 1 ভাগ লবণ উপরে আপনি 7 বার ফুঁ দেন। এরকম করে একটা ভাগ হয়ে গেল, আবার আর একটা ভাগ নেন, নিয়ে আবার আর একটা ভাগের উপরে ওই রকম সেম আপনি যেভাবে বললাম 7 বার ফুঁ দেবেন, তবে প্রত্যেক একবার করে বলবেন আর নাম নেবেন, নিয়ে ওই নাম নিয়ে তার উপরে ফুঁ দেবেন। দিয়ে আপনি 7 ভাগকে এক জায়গায় করুন, 7 ভাগ এক জায়গায় করবেন, 7টা 7 ভাবে রেখে দেন, মিশিয়ে দেবেন না। প্রত্যেকটা ভাগ ডেলি একটা করে ভাগ আপনি নেন রাত্রিবেলা যে পড়ার পরে। ওই ভাগটা কি করবেন, এক ভাগ নিয়ে আপনি আগুনে এটা লবণটাকে আপনাকে জ্বালাতে হবে, তবে আগুনটা যেন কোনো কেরাসিন বা কোনো ঘুঁটে জাতীয় না হয়, কাঠের আগুন করুন, কাঠের আগুন করে লবণটাকে আপনি পোড়াবেন। আমি আজকে যে কাজটা আপনাকে দিলাম এটা অত্যন্ত পাওয়ারফুল কাজ, আর এই কাজটা যে কজনকে দিয়েছি প্রত্যেকেই রেজাল্ট পেয়েছে। কাজটা অনেক খুব ভালো রেজাল্ট, আল্লাহ পাক যদি চায় তার রহম হবে। তবে হ্যাঁ, কাজটা করতে গেলে আপনার একটু খরচ হবে, জিনিসপত্রগুলো কেনা খরচ, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, আপনাকে আগে আমল করতে হবে, আমল করে সঠিকভাবে ঠিকঠাকভাবে আপনি কাজ করুন, তো এই কাজ হয় কিনা সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি কাজ হতেই হবে। আমার কাছে প্রশ্ন হলো, কথার থেকে কাজের দাম বেশি। আপনি আগে কাজটা করে দেখুন তো হয় কি না হয়, কাজটা করুন, ইনশাল্লাহ 100% আপনি রেজাল্ট পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।